নমস্কার, আমি জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী। শর্ট টাইম ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। মেষ রাশি 2025 কেমন যেতে পারে, 2025-এর এপ্রিল মাসটা কেমন যেতে পারে। কারণ বর্ষভিত্তিক একটা আমি আগেই করে দিয়েছি ফলাদেশ। এপ্রিল মাসের কথা বলছি। মেষ রাশি এপ্রিল 2025। মেষ রাশি আগামী 29-এ, এর মধ্যে কিছু কিছু প্ল্যানেট কিন্তু শিফট হচ্ছে। যেরকম ধরুন, আগামী 29শে মার্চ শনিদেব কিন্তু চলে যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মিনের ঘরে। এই মুহূর্তে মিনে বসে আছে রাহু আছে বকরি, বুধ আছে দগ্ধ অবস্থায়, শুক্র আছে বকরি, রবি আছে। চারটে প্ল্যানেট অলরেডি বসে আছে, সেখানে শনিদেব ঢুকছে। আর যেদিনকে শনিদেব ঢুকবে মিন রাশির ঘরে, সেদিন আবার শুরু হয়ে যাচ্ছে মেষ রাশির শনি সাড়ে সাতি। আমি বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু একটু সময়টা অবশ্যই খারাপ, একটু সতর্ক হয়ে থাকতে হবেন। মেষ রাশি এমন একটা, এই শনি সাড়ে সাতি এমন একটা জিনিস, প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব দেবে। গুরুজন বিয়োগ হতে পারে, এডুকেশন সেক্টরে যারা আছে তাদের বিদ্যার জায়গায় ডিস্টার্ব করতে পারে, রেজাল্ট কম খারাপ হতে পারে, আপনার শরীর নিয়ে ভুগতে পারেন, পায়ে চোটাঘাত লাগতে পারে, দাম্পত্য জীবনে কিন্তু সংসারে ভাঙন দেখা দিতে পারে, অনেক রকম সমস্যা কিন্তু মেষ রাশি দিতে পারে। এছাড়া আবার আগামী 15ই মে বৃহস্পতি দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে চলে আসছে, মিথুনের ঘরে চলে আসছে। অনেকগুলো বললাম না, কিছু প্ল্যানেট চেঞ্জ হচ্ছে। একটা বিরাট একটা প্রতিফলন কিন্তু জগতের উপর পড়বে। বৃহস্পতি আপনার যখন তৃতীয় ভাবে চলে আসবে, 3, 4, 5, 6, 7 সপ্তম ভাবে দৃষ্টি দেবে, নবম ভাবে দৃষ্টি দেবে, একাদশ ভাবে দৃষ্টি দেবে। বৃহস্পতি ট্রানজিটের পর কিছুটা রেহাই আপনার। ওভারঅল মেষ রাশি টাইমটা খারাপ। আমি বলবো নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, আর একটু কর্পূর বাড়িতে নিয়মিত জ্বালাতে হবে। আর হনুমান চালিসা পড়ার মতো সময় নেই, তাহলে দুটো লাইন মন্ত্র, সংকট কাটে কাটে পিতা যায় সুমিরে হনুমান বলি যায় বাজারে বলি যায়, পঞ্চমুখী হনুমানের ছবি বাড়িতে লাগান নিয়মিত। ওকে একটু ওনাকে এই হনুমানজিকে এই আঙুল দিয়ে চামেলি তেল মেটে সিঁদুর গুলে নিয়ে একটুখানি দিন, নিজেও পড়ুন। ভালো থাকবেন। আবারও আসবো ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।